ওরিও, তোমার খাবার এসেছে, নতুন খাবার। আমরা এটা ওকে আমরা অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত যে ডায়েট চার্টটা দেখিয়েছিলাম সেই ডায়েট চার্টটা তোমরাও দেখেছো, যে আমরা ওকে দুপুরে এবং রাতে 100 গ্রাম বা 150 গ্রাম করে, বসো ওরিও, বসে পড়ো, একটু কথা বলি। তো 100 গ্রাম বা 150 গ্রাম করে আমরা ওকে রাইস দিচ্ছিলাম, কারণ আরেকটা ভিডিওতে আমরা বলেছিলাম যে ওর গত বছর টিক ফিভার হয়েছিল, যার ফলে ওর ডাইজেশন একটা ইস্যু হয়েছিল। সেই জন্য আমরা ওয়েট আমাদেরকে যেভাবে রেকমেন্ড করেছে আমরা সেভাবেই করেছি, এবং ওয়েটের রেকমেন্ডেশনেই আমরা এবার কিবলসটা এনেছি, ডগ ফুডটা। এবং এই ডগ ফুডটা খুব মানে ভালো, কারণ আমি বলছি এটার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা ওদের জন্য ভীষণ ভালো। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আমি জানি যে আমাদের হাতে অনেক রকম অপশানস রয়েছে, যে আমরা মানে কী ধরনের ডগ ফুড খাওয়াতে পারি, এক একজন এক এক রকম খাওয়ায়, কিন্তু ক্যানাইন ক্রিকটার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি কিন্তু বলে দিই, এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, আমার মনে হয়েছে যে এটা ওর জন্য খুব ভালো হবে। তো প্রথমেই আমরা কিন্তু এত বড়টা আনিনি, আমরা প্রথমে একটা ছোট নিয়ে এসেছিলাম, এবং সেটা খাওয়ানোর পরে আমরা দেখেছি যে সত্যি অনেক রকমের এর মধ্যে ওর ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন গ্রোথ, এবং সেই সাথে সাথে ওর এই সময়তে একটা শেডিং হয়, তো শেডিংয়ের ক্ষেত্রেও এটা যথেষ্ট হেল্প করে, কোট ভালো করে, আইসাইট খুব ভালো হয়। এখানে বেনিফিটগুলো দেওয়া আছে, হেলদি স্কিন অ্যান্ড কোটের জন্য খুব ভালো, ব্রেন অ্যান্ড আই ডেভেলপমেন্টের জন্য খুব ভালো, জয়েন্ট হেলথ, যেটা ওদের খুব বড় একটা প্রবলেম, যে যখন বয়স বাড়তে বাড়তে ওদের কিন্তু জয়েন্টে একটা প্রবলেম হয়, যাতে করে ওদের উঠতে বসতে কষ্ট হয়। তো আমরা যদি প্রথম থেকে এইরকম খাবারগুলো কন্টিনিউ করি, তাহলে কিন্তু ওদের এই সমস্যাটা থেকে আমরা অনেকটাই বাঁচতে পারবো। তো এইটা মোটামুটি এটার যে প্রাইস সেটা হচ্ছে 2850, কিন্তু আমরা এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আমাদের 2400 মতন লেগেছে। তো অনেকটাই ডিসকাউন্টে আমরা পেয়েছি। তোমাদেরকে এটা খুলে আনপ্যাক করে দেখাই যে জিনিসটা কেমন, এবং ক্লোজ থেকেও দেখাবো যে কতটা রিচ, মানে দেখলেই বোঝা যায় যে ফুড কোয়ালিটি কীরকম। এটা হচ্ছে আমাদের 20 কেজির প্যাকেট, 20 কেজিস প্যাকেটের মধ্যে এই প্যাকেটটা এইভাবেই এসেছিল, এবং তার ভেতরে আমরা এই প্যাকেটটা পেয়েছি। এটার মধ্যে আছে হচ্ছে কি আছে, আমি কিছু সেটাও বলে দিই যতটুকু আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যাপেলস, ব্ল্যাকবেরি, ব্লুবেরিজ, ক্র্যানবেরিজ, পমিগ্রানেট আর পাম্পকিন স্পিনাচ, যেগুলো ওদের জন্য খুবই ভালো। তো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এছাড়া কিন্তু ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডসও এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এছাড়া জয়েন্ট ডেভেলপমেন্টের জন্য যেরকম দরকার সেরকম high digestible protein from chicken and dried egg helps to develop strong muscles, তো সেটাও রয়েছে। ডিএইচএ রয়েছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেগুলো ওরা ওদের মাদার্স মিল্ক থেকে পায়। সেই রকম এটা যদি দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে কতটা রিচ ফুড, এটা কতটা রিচ ইন কোয়ালিটি। ওরিও, কাম, ও কিন্তু খুব ভালোবেসে এটা খায়, ওর খুব পছন্দের এটা। তো ওরাও খুব ভালোবেসে খাবে, কারণ অনেক সময় ডগ ফুডে আমরা একটা বাজে গন্ধ পাই, স্মেল পাই, যার জন্য অনেক সময় ওরা পছন্দ করে না সেই খাবারটা। কিন্তু এটা কিন্তু ওদের খুবই ভালো লাগবে, কারণ এটার মধ্যে গন্ধ একেবারে নেই বললেই চলে, সেই একটা ব্যাড স্মেল যেটা, সেটা কিন্তু নেই বললেই চলে।
তো ওর কিন্তু এটা খুবই ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আমি এটাকে ঢেলে নিয়েছি, আমি জেনারেলি এটার ভেতরেই রাখি ওর খাবারটা। এবং তারপরে আমি এটা ওরই বিস্কিটের কৌটো, এটা খালি হয়ে গেছে, তাই এরকম দুটো কৌটো আছে যার মধ্যে আমি ভরে রাখি রেগুলারেরটা, আর শেষ হয়ে গেলেই আমি আবার এখান থেকেই ভরি। তো এইভাবেই আমি রাখি। আর এটা আমি কিভাবে খেতে দিই, কিভাবে আমি ওকে খেতে দিই সেটা আমি দেখাচ্ছি। এটা চাইলে পারে তোমরা এমনিও দিতে পারো, মানে গরম জলে না ভিজিয়েও দিতে পারো, আবার চাইলে গরম জলে ভিজিয়ে দিতে পারো, চিকেনের সাথে দিতে পারো। যদিও এখানে চিকেন প্রোটিন রয়েছে চিকেনের, তো চাইলে একবেলা তোমরা চিকেন যোগ করতে পারো আর একবেলা নর্মাল দিতে পারো, অসুবিধে নেই। আমি একটু গরম জলে মিশিয়ে দেবো ডিনারটা, তার কারণ হচ্ছে ওর যাতে জল খাওয়াটাও পর্যাপ্ত পরিমাণে হয়। তো একটু গরম জলে মিশিয়ে বা চিকেন স্যুপটাতে মিশিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে, বাবা এদিকে এসো, এদিকে এসো, কাম 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 কাম, সেট। তো তাহলে কিন্তু সম্পূর্ণ প্রোটিনটাও হবে এবং সেই সাথে সাথে বাবা ঠিক আছে। তোমার ভালো লেগেছে? তুমি খুশি হয়েছো? খুশি হয়েছো? ভালো লেগেছে? ভালো লেগেছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, ভালো। তো এটা খেয়েছো, তা পছন্দ। তোমার মতন বাকি বন্ধুরাও যাতে এরকম খেতে পারে, সুস্থ থাকতে পারে, সেই জন্যই আমাদের এই প্রয়াস। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ডটার ওরিও চ্যানেলে। আমরা শুধুমাত্র যে ওদের খাওয়া দাওয়া নিয়ে কথা বলবো তা নয়, আমাদের বাড়িতে আমাদের ছেলেমেয়েরাও বাচ্চারাও যারা রয়েছে তাদের সঙ্গে পোষ্যদের আমরা কীরকমভাবে সম্পর্কটা, বন্ডিংটা তৈরি করতে পারি এবং তাদের খাওয়া দাওয়া কতটা মাথায় রাখা উচিত, কী কী হাইজিন মাথায় রাখা উচিত, তো সেগুলো নিয়েও কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করব। তো আপাতত আমি ওর খাবারটা ভিজিয়ে দিই, কারণ ওর এটা খুব পছন্দের খাবার এবং ওর এই গন্ধটাতে ও চাইছে যাতে আমি ওকে এগুলি খেতে দিয়ে দিই। ওই বাবা, ঠিক আছে, চলো 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 চলো, তোমাকে আর ওয়েট করাবো না। তো আমি ওর জন্য ডিনারটা রেডি করছি। ওকে আমরা কিছুদিন অ্যাডজাস্ট করিয়েছিলাম ডগ ফুড এবং রাইস মিলিয়ে। তো আজকে আমরা ওকে 150 গ্রাম ডগ ফুড দেবো। $150, $152 জন্য চিকেন করা আছে, সেটা মিশিয়ে দেব। চিকেনের স্যুপ আমি কিছুটা রেখে দেব, সেটা আমি রাত্রিবেলা ও ঘুমানোর আগে, মানে শুতে যাওয়ার আগ দিয়ে আমি ওকে একটু চিকেন স্যুপটা খাইয়ে দেবো, তাতে ওর জল খাওয়াটা হবে। আমি এটা সবসময় চেষ্টা করি যাতে বিভিন্নভাবে ওয়াটার ইনটেকটা করানো যায়, কারণ এটা খুবই প্রয়োজন। আমি চিকেনটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। দুপুরবেলা ও চিকেন রাইস খেয়েছে, রাত্রিবেলা ও ডগ ফুডের সঙ্গে চিকেন খাচ্ছে। এই যে এসে গেছে। এর মধ্যে যদিও চিকেনের প্রোটিন থাকে এই ডগ ফুডটাতে, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি চিকেন একটু মিশিয়ে দিই তাহলে তাতে কোনো অসুবিধে নেই। আপনারা চাইলে কখনো এটা ড্রাইও দিতে পারেন, কোথাও ট্রাভেল করছেন সেই সময় ভিজিয়ে না রেখে আপনি ড্রাইও দিতে পারেন। সবচেয়ে ভালো হয় বাড়িতে থাকলে এটাকে যদি অ্যাটলিস্ট আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রেখে তারপর যদি এইটা দিতে পারেন তাহলে ওদের খেতেও সুবিধে হয় এবং ওদের খেতেও ভালো লাগে। হ্যান্ডশেক করো, আদার হ্যান্ড করো, হাই ফাইভ করো, থ্যাংক ইউ করো, খাও। তো ওদের জন্য খাওয়াটাও কিন্তু একটা খুব মজাদার ব্যাপার, একটা এন্টারটেনমেন্ট। তো আমি সবসময় এটা চেষ্টা করি যে খাওয়াটা যাতে এমন হয় যে ও এটা আর্ন করছে। তার আগে ওকে দিয়ে আমি কিছু করাই, যেমন ও হ্যান্ডশেক করে, ও আমার সঙ্গে হাই ফাইভ করে, তারপর ও খাবারটাকে থ্যাংক ইউ বলে তারপরে ও খাওয়াটা শুরু করে।
তো এতটা ওর ভালো লাগছে, ওর পছন্দ হয়েছে যে খাবারটা, সেটা দেখতেই পাচ্ছ তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই ফুডটা, এবং অবশ্যই নিজের ভেটের সাথে কনসাল্ট করে, যে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু যে কোনো খাবার চেঞ্জ করবে। এবং অবশ্যই প্রথমে অল্প অল্প করে খাইয়ে দেখে নেবে যে ওদের প্রথমত পছন্দ হচ্ছে কিনা, দ্বিতীয়ত ওদের স্যুট করছে কিনা। অনেক ভালো খাবারও অনেক সময় কিন্তু শ্যুট করতে অসুবিধা হয় একটু, তো শ্যুট করছে কিনা সেটা একটু বুঝে নিয়ে তারপর কিন্তু তোমরা স্টার্ট করতে পারো। তোমরা যদি কেউ ক্যানাইন ক্রিক খাইয়ে থাকো নিজের পেটকে, তাহলে আমাদেরকে জানাও যে তোমাদের কেমন লেগেছে, তোমাদের তরফ থেকেও জানি ফিডব্যাক কীরকম। আমাদের তো খুব ভালো লেগেছে এবং ওরিও খুবই ভালো আছে। চলে আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ডট আর ওরিওর চ্যানেলের সাথে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।